হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন, মানে বুধবার, আর এখন সকালে বেজে গিয়েছে প্রায় 7:30। তো দেখো এখন সকাল সকাল আমি বিছানাটা গোছাতে চলে এসেছি। আর আজকে কিন্তু বেডশিটটা পাল্টে ফেলেছি, কারণ ওই যে বলেছিলাম গুবলু ওঠে বিছানায় সব সময়। তো ওই জন্য আর কি নোংরা হয়, আর ও খুব অগোছালো করে দেয়। তো তো ওই জন্য বেডশিটটা মাঝে মাঝেই পাল্টে ফেলতে হয়। তো ওই জন্য পাল্টে আবার একটা কাঁচা বেডশিট পেতে দিয়েছি। তো দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে পুছে গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা গুছিয়ে আমি বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে যে শেয়ার করিনি। এখন এই যে কলের ধারে যে এঁটো বাসনগুলো রেখেছিলাম সেইগুলো মেজে নিচ্ছি, আর সাথে চায়ের বাসন টাসন সবটাই নিয়ে এসেছি। সকালবেলা চা করা হয়েছিল, সেই বাসনগুলো একসাথে রেখে দিয়েছি, এখন আর কি সবটা মেজে নিচ্ছি। তো এবার আর কি যেগুলো মেজেছি সেগুলো ধুয়ে এখন গামলিতে জল ঝরাতে দেবো, আর ওগুলো গামলিতে করে আমি কলের ধারেই রেখে দিয়েছি। আর এখন এই দেখো রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো খুব ধুলো পড়ে, তো যেহেতু এটা কাঠের সেলফ, তো অনেকটা ধুলো জমে এদিক ওদিক করে। তো তার জন্যই আর কি আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন আগেই রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল। তো কি বলো তো, আজকে সবটা পরিষ্কার করব না, মানে সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করব না, শুধু এই গ্যাসের এই তাকটাই পরিষ্কার করে নেব। তো এই গ্যাসের তাকটার মধ্যে এদিক এটা ওটা ছিল, তো কি বলো তো নোংরা হয়েছিল। তো তার জন্য আবার পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। আর ওই যে তোমাদের বলেছিলাম যে আমি গ্যাসে রান্না করি না, মানে গ্যাসে তেমন একটা রান্না করা হয় না, ওই জন্য আর কি গ্যাসটা খুব একটা নোংরা হয় না, হয় আর কি যখন বৃষ্টি হয় বা সকালে বিকেলের দিকে আর কি রান্না করা হয়, তো সব সময় না। তো তার জন্যই আর কি সব সময় এরকম সাবান দিয়ে মাজা হয় না, যখন নোংরা হয় তখন আর কি সাবান দিয়ে মেজে নিই। তো দেখো গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মেজে একদম মুছে নিয়েছি। আর আর গ্যাসের ওপরে যে ওভেন দুটো রয়েছে সেটা কিন্তু আমি কলের ধারে নিয়ে গিয়ে মেজে নিয়ে আবার মুছে রেখে দিয়েছি জায়গা মতো। তো দেখো তো আমার রান্নাঘরটা গোছানো কেমন হয়েছে, আমি কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যে বিছানার চাদরগুলো নামিয়েছি তার সাথে আর কি কয়েকটা ঠাকুরের কাপড় ছিল, সবটাই এখন কেচে নেব। আর এখন সকালে ডিম ভাজা করার জন্য দেখো ডিম পেঁয়াজ সবটা কেটে নিয়েছি, আর কত সুন্দর করে একদম লাল লাল করে ডিমটা ভাজা করে নিয়েছি। তো এটা সকালে খেয়ে নেবে। আর এইদিকে যে বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম গামলিতে, সেগুলো এখন জায়গা মতো উবুর করে দিচ্ছি। তো সেটা তো রোজকারের কাজ, তো কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়, আবার কখনো শেয়ার করা হয় না। তো আর কি এই যে আজকে শেয়ার করে দিচ্ছি। এই বাসনগুলো এখন গুছিয়ে রাখবো জায়গা মতো। আর সকালে ডিম ভাজাও হয়ে গেছে, আর ভাত আছে, তো সেটাই সকালে খাওয়া হবে। আর এখানে দেখো এই দেখো লঙ্কাগুলো সব পোটে ছাড়িয়ে আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। তো কি বলো তো, বাজারে গেলে তো অনেকটা করে লঙ্কা আনা হয়, শুধু লঙ্কা না সব কিছুই অনেকটা করে আনা হয়। তো সেই জিনিসগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে না রাখা হয়, তাহলে বাজারে গিয়ে এত দাম দিয়ে জিনিসগুলো এনে তো নষ্ট হয়ে যাবে। তো আমাদের বাড়ি থেকে বাজার যেহেতু অনেকটাই দূর, তাই বাজারে গেলে কিন্তু আমরা অনেকটা করে সবজি নিয়ে আসি। আর এই সবজিগুলো তো এখন সুন্দর করে গুছিয়েও রাখি, যাতে অনেক দিন সবজিগুলো হয়ে যায়। তো দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে কিন্তু আমি কিছুটা লঙ্কা বাইরে রেখে দিয়েছি রান্না করার জন্য। তো মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন কিন্তু আমি স্নানও সেরে নিয়েছি। আর স্নান সেরে দেখো এই যে জামা কাপড়গুলো যা যা কেচেছিলাম ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর ওই যে ঠাকুরের কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন মেলে দেবো, আর এগুলো আমি কালকে পাল্টে নিয়েছি। তো আমি আর কি ভয়েস দেওয়ার সময় অনেক পাশে থেকে আওয়াজ আসে, কারণ ওই দেখো গুবলু অনেক চেঁচামেচি করে, তো ওই জন্য আর কি ভয়েস দিতে অনেকটা অসুবিধা হয় ভিডিওতে। তো অনেক ভিডিওতেই ভয়েস দেওয়ার সময় গুবলুর অনেক চেঁচামেচি শোনা যায়।
তো খুব প্রবলেম হয় ভয়েস দিতে, তো কি আর করা যাবে, ওইভাবেই দিতে হয়। অনেক সময় কেটে কেটে দিতে হয়, অনেকটা সময় লেগে যায়। তো দেখো এখন পুজোটাও সেরে নিয়েছি, আর দেখো যে তুলসী গাছে কিন্তু আমরা পয়লা বৈশাখে এই ঘরটা বেঁধে দিয়েছি, বেশ ভালো লাগছিল কিন্তু বলো। তো দেখো পুজো টুজো দিয়ে নিয়ে এবার এই লাড্ডু খেতে চলে এসেছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের মিষ্টি। তো এটা কিন্তু ভাই নিয়ে এসেছিল, আর আমরাও কালকে তো মিষ্টি এনেছিলাম, তো সাদা লাড্ডু এনেছিলাম। আর এটা ভাই নিয়ে এসেছে, দেখো ভাই আর কি লাড্ডু নিয়ে এসেছে। তো যাই হোক চলো রান্না বান্না করব, তো তার জন্য আর কি ডিম নিয়ে এসেছি দোকান থেকে। আর এই দেখো শাক নিয়ে নিয়েছি, শাকটা হচ্ছে ফ্রিজে ছিল, বাজার থেকেই নিয়ে এসেছিলাম। তো আজকে রান্না করে নিচ্ছি, কারণ কালকে বৃহস্পতিবার আর নিরামিষ দিনে শাকটা খেতে তো একদমই ভালো লাগে না। পেঁয়াজ রসুন না দিলে না শাকটা যেন একদম ভালো লাগে না। তো যাই হোক চলো এই হাঁড়িতে ছাই মাখিয়ে নিচ্ছি, এবার ভাত বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার এখনো সবজি কিছুই কাটা হয়নি, সবে ভাতটাই বসাবো আর সাথে ভাত বসিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নেব। আর এই দেখো ডিমের ঝোল করব বলে কিন্তু আলুটাও কেটে নিচ্ছি। রান্না করতে করতে কেমন হুড়মুড় করে বৃষ্টি চলে এসেছে। আমি কিন্তু উনুনে ভাত বসিয়েছিলাম, তার মধ্যে এরকমভাবে বৃষ্টি চলে এসেছে, খুব অসুবিধা হয়েছিল যখন বৃষ্টিটা চলে এসেছিল। আর কি উনুন জ্বলছিল, আর তার মধ্যে বাইরে সব জামা কাপড় ছিল, অনেকটা সময় পেরিয়ে গেছে, আর রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আর কি এই বৃষ্টিটার জন্য রান্না করতে। তো কি আর করা যাবে বলো, বৃষ্টি চলে এসেছে, কিছুই করার নেই। তো দেখো এখন আর কি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর সবজি কাটা হয়ে গেছে, কিন্তু শাকটা কিন্তু আমার এখনো মানে কাটা হয়নি। তো এই যে বৃষ্টির জন্যই আর কি এতটা দেরি হয়ে গেল, বাইরে সব জামা কাপড় ছিল, কাঠকুটো ছিল, সেগুলো গুছোতে গিয়ে এতটা লেট হয়ে গেল। তো চলো রান্নাটা আমি করে নিই, রান্নাটা সেভাবে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারেন্টও চলে গিয়েছিল মাঝখানে। তো এই লঙ্কাগুলো কাটছি, আর আমি কিন্তু ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ভাতটা পুরোটাই হয়ে গেছে, আর এখন ডিমের তরকারিটা করে নেব। আর তারপর তো শাক বাছা রয়েছে, সেটা এখনো আমি বাছতে পারিনি। তো এই দেখো শাকটাও এখন কেটে নিচ্ছি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন দেখো এই যে কড়াইতে পেঁয়াজ টমেটো লঙ্কা এই সব কিছু দিয়ে মশলা বানিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো ডিমের ঝোলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে। তো বলেছিলাম রান্নাটা সেভাবে শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকুই আর কি শেয়ার করছি তোমাদের সাথে, কারণ মাঝখানে কারেন্ট চলে গেছিলো আর তাড়াতাড়ি করে গুছোতে হচ্ছিল, তো ওই জন্য আর কি সবটা শেয়ার করতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক ডিমের ঝোলটা নামিয়ে কিন্তু আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি শাকটা কেটে ধুয়ে একেবারে গুছিয়ে নিয়েছিলাম। তো চলো শাকটা হয়ে যাক আর তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো হাঁড়িতে আছে ভাত, আর এই যে শাক ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছিল। তো এই যে শাকটা এতটুকুই হয়েছিল, আর শাকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর কি বলতো আমার শাক খেতে না ভীষণ ভালো লাগে, মানে কলমি শাক লাল শাক এগুলো তো আরোই বেশি ভালো লাগে। তো এই দেখো ডিমের ঝোলটা, আর এই দেখো এতগুলো রান্না ছিল, মানে ফ্রিজে ছিল এই তরকারিগুলো, তো কি আর করা তরকারিগুলো বার করে নিয়েছিলাম। সব আগের দিনের তরকারি ছিল, মাছ লাউ ঘন্ট, তো পুঁই শাকের ঘন্ট, অনেক কিছু ছিল। তো ওই জন্য আজকে না রান্নাটা এরকমভাবেই করতে হয়েছে, মানে এরকম ডিমের ঝোল করেছি, তাও ভেবেছিলাম করব না। তো যেহেতু ভাই এসেছে তো ওই জন্যই আর কি ডিমের ঝোল করেছি। আর এই যে এত তরকারি রয়েছে, আর এদিকে গুবলুর ভাতটাও রয়েছে, এটা আর কি ও খেয়ে নেবে। তো চলো রান্না বান্না গুলো গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এখন ঘরে চলে এসেছি। আর এই দেখো গুবলু এখন কেমন দুষ্টুমি করছে। তো আমাদের এখনো দুপুরে ভাত খাওয়া হয়নি, তো খেয়ে নেব ভাত এবারে। আর ওই যে দুষ্টুমি করছে।
তো ওকে কিন্তু আমরা ভাত দিয়ে দিয়েছি, মানে ওর ভাত খাওয়া হয়ে গিয়েছে আমাদের আগে। তো খেয়ে দেয়ে এখন এই যে এরকম করছে। তো আমরা যতক্ষণ না ঘুমাবো ও এরকমই খেলা করবে। তবে ও তো ঘুমোয় এমনিতে দিনের বেলা, রাত্রিবেলা যখন তখনই ও ঘুমিয়ে পড়ে বাচ্চাদের মতো। তো যাই হোক চলো। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা না আম কাটতে চলে এসেছি। তো মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল, আর এখন প্রায় বাজে 4:30। তো এখন এই যে এই আমগুলো কিন্তু কাঁচা মিঠে আম, মানে এগুলো টক আম না। তো কাঁচা মিঠে আম, তো এগুলো অনেকগুলো ফ্রিজে ছিল, তো কয়েকটা বার করে এখন কেটে নিচ্ছি। আর আমগুলো খেতে বেশ ভালো লেগেছিল। তো এই আমগুলো আর কি পাশের বাড়ি একটা পিসেমশাই দিয়েছে, তো অনেকগুলোই দিয়েছে, সেখানে আমি এতগুলো আম কেটে নিয়েছি সবার জন্য। চলো এখন কাজ বাজ সেরে এই কাঁথাটা সেলাই করতে বসেছি, আর দুদিন ধরে না কাঁথাটা সেলাই করা হচ্ছে না। আর এদিকে ভাই চলে যাবে বলে রেডিও হয়ে গেছে, তো ও এখন চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।